নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। মিঠিকে তো ওরা বার করে দিল, আর বর্ষা তো মনে মনে খুব খুশি যে ও তো সাকসেস হয়ে গেছে নিজের প্ল্যানে নিয়ে। তারপরে কমলিনী মিঠি নিজের ঘরে যখন এলো তখন কমলিনী কৃষাণুকে ফোন করলো, নিয়ে বলল যে তুমি এটা কেন ভাবলে না যে গয়নার বাক্সের ভেতরে ওই রিপোর্টটা কেউ এমনি পাঠিয়ে দেয়, এটা যদি সত্যি হতো। নিয়ে বলছে ঠিক আছে, নিয়ে বললে ঠিক আছে আন্টি, আমার ভুল হয়েছে, তবে হ্যাঁ আপনারা যে বলছে আমরা প্রমাণ করে দেব যে এটা কি যেটা আমরা বলছি সেটাই সত্যি ছিল। বলছে আন্টি ঠিক আছে, আপনারা কেমনভাবে প্রমাণ করতেই পারেন, কিন্তু আমাকে এই বিষয়ে জড়াবেন না। আর মিঠি তখন বলে উঠলো যে মা তোমাকে কিছুই করতে হবে না, যে একবার যে অবিশ্বাস করেছে সে বারবার এটা করবে, তো সম্পর্কটা এমনিতেই ভেঙে গেছে, আর কোনো প্রমাণ করাকরির দরকার নেই। হ্যাঁ, এই সব কথা বললো। কৃষাণু নিজের ভুলটা বুঝতে পারলো, তারপরে ফোনটা রেখে দিল। আর বর্ষা তো আপ্রাণ চেষ্টা করছে সব কথা শুনবার, ওর তো প্ল্যান সাকসেস হলো না। হ্যাঁ, তবে সেদিনকার একটা কথা খুব ভালো লেগেছে। কমলিনী বলেছিল নিজের বৌদিকে যে হ্যাঁ তুমি এইখানে এই জন্যে এসছো, তুমি মিঠির জন্যে আসোনি, তুমি জানতে এটা হবে, আর সেই জন্যে এসছো কথাগুলো শুনবার জন্যে, তারপর রিলে করে অনন্যাদিকে বলবার জন্যে। তো তুমি রিলে করবার জন্যেই এসেছো, সেটা আমি খুব ভালো করে জানি। এই কথাটা খুব ভালো লেগেছে, সত্যি কথা বলেছে কমলিনী। যাই হোক, কৃষাণুর মা বাবাও এলো, কৃষাণুকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে। কৃষাণু বলছে হ্যাঁ আমাদেরও উচিত হয়নি মেয়েটাকে ওই দিনই বার করে দেওয়া, ঠিক আছে চল আমরা সবাই মিলে ক্ষমা চাই। তারপর দেখা গেল যে ওরা, আর হ্যাঁ বর্ষাকে তো আমি একটা কথা বুঝতে পারলাম না, এখানে দুই মাসি মানে দুই বুড়ি তো দেখেছিল বর্ষাকে আলমারি খুলতে, তো ওরা কেন সেই কথাটা বলে দিচ্ছে না যে এটা বর্ষাই করেছে? লেখিকা বর্ষাকে বাঁচিয়ে দিয়ে নি কী করতে চাইছে? দর্শকদের মাথা গরম করতে চাইছে, এই জন্যে স্লট গেল আর টিআরপিও কমে গেল। এমনি করে দর্শকদের যদি মাথা গরম করে বিনোদনের নামে, তো কোন চিরসখা কে দেখবে? আমার মনে হয় না সম্ভবত আর অপরাজিতা ঘোষও কখনো এই লীনার সিরিয়ালে আসতে চাইবে। বারবার এসে নিয়ে লীনা নিজের দোষে সিরিয়ালগুলোকে ফ্লপ করে। সে যাই হোক, বর্ষাকে, রোশনি, অনন্যা এদের কোনো শাস্তির ব্যবস্থা না করে এত বড় বড় ক্রাইম করেও এরা পার পেয়ে যায়, এদের ক্ষমা হয়ে যায়, এরা কেউ কিছু জানতেও পারে না। তো সেই জন্যেই এমনি সিরিয়ালে যারা আসবে তা ভেবে চিন্তেই আসবে, আর কেউ দেখতেও চাইবে না। নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে কৃষাণুর পরিবার এলো, নিয়ে তারপর বললো যে দেখুন আমরা ভুলটা বুঝতে পেরেছি, তবে সেই জন্যে আমরা মিঠির সাথে দেখা করতে চাই। তো ওর মা বললো যে না, কমলিনী বললো যে মিঠিকে আমি অনেক কষ্টে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। হ্যাঁ, ও মেয়েটা অনেক কষ্টে ঘুমিয়েছে, ওর ভেতরে কি হচ্ছে সে তো ও জানে, আমি এখন উঠাতে পারবো না ওদেরকে। তারপর কমলিনী বললো যে আপনারা তো ভুল বুঝেছিলেন, তো হঠাৎ করে না, স্বতন্ত্রও বলল যে হঠাৎ করে কোন সত্যিটা এসে গেল তোমরা নিজের ভুল বুঝতে পারলে? তখন বলছে যে না হঠাৎ করে না, সব রকম ভেবে চিন্তেই আমরা দেখলাম। বলছে আমি তো সেদিনই বলেছিলাম যে আমার মেয়ে খুব জেদি। নিয়ে কুর্চি বলল যে দেখো কৃষাণু, তোমার জেদেই কিন্তু আমরা গেছিলাম ওই জায়গাতে, না হলে আমরা যেতাম না। অঘন্টা তুমি তার দায় এড়িয়ে যেতে পারো না। বলছে না, আমি দায় এড়িয়ে যেতে পারি না, আর আমি সেই জন্যেই এসেছি, সেই জন্যই বিয়েটা করেছিলাম। তো সেই কথাটা কৃষাণু আগেও বলেছিল, তখন মিঠি বলেছিল যে ও তুমি সেই জন্যেই বিয়ে করেছিলে আমাকে, মানে তুমি আমাকে ভালোবেসে বিয়েটা করনি। এটাও মিঠির খুব মনে লেগেছে। নিয়ে তারপরে কুর্চি বলল যে তুমি তো দায় এড়িয়ে যেতে পারো না। বললো যে না, আমি সেই জন্যে আমাদের খুব ভুল হয়ে গেছে। তারপরে বলছে ওই কৃষাণুর দিদিটা বললে যে আমার ভাইকে ক্ষমা করে দিন, আমার ভাই, আমরা এক মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরও ভুল হয়েছে। তখন বর্ষা বলে উঠছে ওনারা যখন অত করে বলছেন তখন মিঠিকে যেতে দাও না। বলছে তুমি চুপ করে থাকো। তো স্বতন্ত্র বলল তোমার পক্ষে যেটা সম্ভব অপমান সহ্য করে পড়ে থাকা, তো মিঠির পক্ষে সেটা সম্ভব নয়। হ্যাঁ, মিঠি কেন যাবে? নিয়ে তারপরে কমলিনী বলল যে একটা কথা ভেবে দেখেছেন, গয়নার বাক্সে ওই
কম্প্রেহেনসিভ সেন্টার ওই রিপোর্টটা কী করে গেল আপনাদের কাছে? তার মানে তো তখন কৃষাণু বলে হ্যাঁ এটা মানে ওরাও বুঝতে পারলো যে কেউ ষড়যন্ত্র করেই ওটা করেছে। তো বলছে কে করেছে এখন তো আমরা জানতে পারিনি। তো বুবলাই বলল যে এটা করেছে তাকে আমি ছেড়ে কথা বলবো না, হ্যাঁ, তাতে তুমিও যদি হও বর্ষা তোমাকেও ছেড়ে কথা বলবো না। তখন বলছে না তুমিও আমাকে দোষ দিচ্ছ, এমনও তো হতে পারে যে আমাকে ফাঁসাবার জন্য কেউ এটা করেছে। তখন মিটিল বলছে তুমি কি আমাকে মিন করতে চাইছো বর্ষাদি? আমি কিন্তু আমাকে সবাই চেনে এই বাড়ির, আর তোমাকেও সবাই চেনে। বলছে আমি তো তোমার নাম ধরে কিছু বলিনি, তোমার কেন লাগছে? বলছে নাম ধরে না বললেও, আর বাবিল তো আগেই বলে দিয়েছিল যেটা তুমিই করতে পারো বর্ষাদি, তোমার যা ট্র্যাক রেকর্ড আছে বৌদি ভাই তুমি অনেক করেছো, সেই জন্য এই কাজটা তুমিই করতে পারো। তবে এখনও আমি এই কথাটাই বলবো যে দুটো বুড়ি মুখে কুলু পেটে আছে কেন? এরা তো দেখেছিল বর্ষাকে খুলতে আলমারিটা, তো এরা বলছে না কেন? তো হ্যাঁ, এটা কৃষাণুর পরিবার বুঝেই গেছে যে ষড়যন্ত্রের জন্যেই রিপোর্টটা পাঠিয়ে দিয়েছিল গয়নার বাক্সর সাথে। তো বললো যে দেখো যদি তেমনি কোনো, তখন কৃষাণু বললো যে আমি স্যারকে হসপিটালে দেখেছিলাম, তো স্যারের তো মানে কার্ডিওলজিস্টের কাছে যাওয়ার কথা, সে না উনি গাইনিকোলজিস্ট থেকে আসছেন। তখন আমি একটু মনে সন্দেহ করেছিলাম, আর তখনও সেদিনও আপনারা আমাকে কিছু বললেন না। এইখানে আমি বলবো যে কৃষাণু বা পরিবারের দোষটা কম, দোষ বেশি আছে এইখানে কুর্চি কমলিনী এরাই সব কিছু আড়াল করতে চেয়েছিল। আজ আমি হ্যাঁ বর্ষারও দোষ আছে আর কৃষাণুর পরিবারের দোষ আছে ঠিকই, কিন্তু আমি বলতে গেলে দেখতে গেলে কুর্চির আর কমলিনীর দোষটা বেশি। এরা যখন প্রেগনেন্সি শুনেছিল এরা কি বলেছিল যে বাচ্চাটা জন্ম দিয়ে আসবে, তারপরে মিঠিকে আমরা সব কিছু ঠকিয়ে কৃষাণুকে সাথে বিয়ে দিয়ে দেবো। তো এটা এরা কেন তখনই কৃষাণুকে এরা সত্যি কথাটা যদি বলে দিত তা আজ এই সিচুয়েশনগুলো হতো না, মিঠিকেও ফিরে আসতে হতো না। তো এইখানে মেন কালপ্রিট হচ্ছে কুর্চি আর কমলিনী, এদের বুদ্ধিতে এইগুলো হয়েছিল। কৃষাণুকে যদি প্রেগনেন্টেই ছিল, ও মিঠির সাথে যা হয়েছিল সেটা তো কৃষাণু খুব ভালো করে জানতো। যদি প্রেগনেন্সির রিপোর্টেই এসেছিলো তো তখনই বলে দিত কৃষাণুকে যে এমনি এমনি ব্যাপার। আর এরাই আর মিঠি এখন বড় বড় কথা বলছে, তখন কেন অগ্রাহ্য করে কেন বললো না যে না আমি কৃষাণুকে কোনো সত্যি গোপন করতে চাই না, সব কথা বলে দিতে চাই। তখন মিঠিও মুখ লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। তা এখন কৃষাণুর পরিবারকে খুব একটা দোষ দিয়ে যায় না, এটা কোনো পরিবার, এটা তাও ওদের পরিবার অনেক উদার যে একটা রেপ করা মেয়েকে ওরা বউ করে নিয়ে গেছে। কিন্তু প্রেগনেন্সি এটা আর তা বর্ষার তো উচিত শাস্তি হওয়া দরকার, সেটা তো হবে না। নিয়ে এইসবই কথা বলে যাচ্ছে ওরা যে আমরা খুব ভুল করেছি, মানুষ মাত্রেই ভুল হয়, আমার ছেলেকে ভুল বুঝবেন না, এরা বলেই যাচ্ছে। অবশ্য বর্ষার তো প্ল্যান সাকসেস হলো না, কারণ মিঠির কৃষাণুর পরিবার তো এসে গেল নিয়ে তারপরে আর বড় মাসিমণি যে আছে বড় ঠাম্মি, ও কিন্তু বর্ষাকে চোখা চোখা কটা কথা শুনিয়ে দিল। তারপরে মিঠিলকে বললো যা মিঠিল ডেকে নিয়ে আয় মিঠিকে। তো মিঠিল তখন বলল যে মিঠিল ডাকলেও হয়তো আসবে না, পিসিমণি তুমিই যাও, তুমিই নিয়ে আসো। নিয়ে তারপর মিঠি সে কিছুতেই আসতে খুঁজে না, যে ওকে কুর্চি নিয়ে আসে। নিয়ে তারপরে কুর্চি যখন আসে তখন কৃষাণু বলল যে চলো মিঠি নিজের বাড়িতে ফিরে চলো। ওর মা বাবাও বলল, তখন বলছে নিজের বাড়ি কোনটা নিজের বাড়ি? এটা বাপের বাড়ি আর ওটা তোমাদের বাড়ি, আমার বাড়ি কোথায়? আমার যদি বাড়ি থাকতো তা আপনার এত মানে সহজে আমাকে বাড়ি থেকে বের করে দিতে কেউ পারতো না। হ্যাঁ, তখন এটাই বলতে লাগলো। তখন কৃষাণু বলছে মিঠি তুমি যত যন্ত্রণা পেয়েছো আমিও অনেক যন্ত্রণা পেয়েছি, বাস ওই রিপোর্টটা দেখে একটু আমার মাথা মানে গরম হয়ে গেছিলো এই জন্যেই। তখন বলছে দেখো একবার যখন তুমি বিশ্বাস ভেঙে গেছে তখন তো আর করা যায় না, তুমি তো আমাকে বিশ্বাস করোনি, তোমার বিশ্বাস ভেঙে গেছে। তো বিশ্বাসটা হচ্ছে খেলনার মতো, একবার যখন ভেঙে যায় তখন ওটা বারবার ভাঙে। তা আমি তোমার সঙ্গে নিজের জীবনটাকে জড়াতে পারবো না, তোমার জীবনে আমি জড়িয়ে থাকবো না। আমাদের আলাদা থাকাই ভালো।
এইসবই কথা হলো আজকে। এবার দেখা যাক মিঠি কী করে। তবে হ্যাঁ, এইবারে আমি বলি সাতকাহন চিরসখার এমনিভাবে গল্পটাকে সাজাচ্ছে, না মাথা না মুন্ডু, বিনা মতলবের একটা সিন ক্রিয়েট দেখিয়ে দিল। লীনা গাঙ্গুলি একটা বিয়ে বিয়ে বিয়ে, এর বিয়ে ওর বিয়ে, আর প্রত্যেকটা বিয়ে কোনো বিয়েতে কোনো ভালো কিছু মানে কাঁটার মতন একটা কিছু খচিয়ে রেখে দিচ্ছে। যেমন মিঠির বিয়েতে যেমন রেখে দিল ভোর স্বতন্ত্র করে মাথা খারাপ করে দিল। হ্যাঁ, মানে একটাও সিনে আনন্দ করবার ছিল না। মিঠিলের বিয়েতে দেখা গেল মিঠির সঙ্গে যেটা ঘটেছে সেই জন্যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আসছে না খেতে। মানে প্রত্যেকটা বিয়েতে এই সিরিয়ালটা চিরসখা না করে নাম দিত বিয়ে বিভ্রাট, তো ভালো হতো। বিনা বিভ্রাটে একটাও বিয়ে হচ্ছে না, সব বিয়েতেই বিভ্রাট। মিঠিল বাবিলের বিয়ে হলো, সেখানে কোয়েল একটা কাঁটা ছিল খোঁচা, লাস্টে হলো এমন বিয়ে হলো যে মিঠিল আর মা বাপেই থাকলো না। আর এই বর্ষা রোশনি আর অনন্যায়ন, এদের তো কোনো শাস্তি নেই। তো এমনিভাবে হলে সিরিয়ালের স্লট কেন? এই সিরিয়ালটা 0, তাও তো এখন 4.4 আছে। এরপরে এইভাবে বর্ষার যদি কোনো শাস্তি না হয়, রোশনির যদি মোক্ষম শাস্তি না হয়, তো সিরিয়ালটা আরও স্লট হারাবে। কারণ কি, এরা বদমাশি করতেই থাকবে। আর সবথেকে বড় কথা, 2 ঠাম্মির যে মুখে কুলু পাঠিয়ে রেখেছে লেখিকা, তো এরা বলুক যে আলমারিতে এরা গয়নার বাক্স তো বর্ষাই হাতে দিয়েছিল। ও ননদটারও মনে পড়ছে না যে গয়নার বাক্সটা যে আমার হাতে দিয়েছিল বর্ষা, তো এই রেখে দিতে পারে? এটা কেন বুঝতে পারছে না সবাই? আর বাবিলেই বা কতদিন বর্ষার উপর এত কিছু করার পরও বর্ষার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবে? বাবিল নিজের বিচার বুদ্ধি দিয়ে বুঝতে পারছে না। এখন আমরা এটাই দেখছি যে মিঠিল আবার শ্বশুরবাড়ি ফিরে যায় কি না, ওদের বউ ভাত কাপড় এগুলো হয় কি না। হয়তো এগুলো হবে, তার সঙ্গে একটা খোঁচা, হয়তো আবার ভোর চলে আসবে, কিংবা দেখা যাবে মিঠির ভাত কাপড় বউ ভাত সব হচ্ছে, এদিকে স্বতন্ত্র ভোরকে নিয়ে চলে গেছে। মানে কি বলবো, এই সিরিয়ালটা এবারে এই হজবরল না করে লীনা গাঙ্গুলির উচিত এই সিরিয়ালটাকে শেষ করে দেওয়া। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো চিরসখার সাতকাহন নিয়ে, যদি কিছু ভালো হয় তবে। আজ এত